হাদিস সাহেব বলছেন ধর, ধরছে। অন্য এরপরে দোয়া টোয়া করে বাড়ি গেছে, মনে মনে কয় কি নামাজ তো আর পড়া লাগবে না, বউ তো আমার নামাজের কথা কবে না। কিন্তু ওর টের পায় নাই যে কি ঘটে গেছে। বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ বের হয় মুয়াজ্জিনের জুবান দিয়ে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের জুবান দিয়ে আওয়াজ বের হয়, ডাক দেন আল্লাহ। ডাকটা কার? আল্লাহ। আল্লাহ পাক ডাকতেছেন, কিন্তু মুয়াজ্জিনের জুবান দিয়ে বের হয়। এখন যখন আজানের আওয়াজ কানে আসছে, এখন লক্ষ্য করে কি মুখ চুলকায়, মাথা চুলকায়, হাত চুলকায়, বগল চুলকায় না, রানের চিপা চুলকায় না, চুলকায় তো মাথা চুলকায়, মুখ চুলকায়, হাত চুলকায়, আবার পাও চুলকায়। ঘটনা কি? চুলকাইলে একটু কমে, এর চুলকানি খালি বাড়ে। এক পর্যায়ে বিবির কাছে গিয়ে বলে, এ শুনছনি কি চুলকাইতেছে? কয় কোথায়? এই যে এই যে এই যে। দেখ মুখে মাশাআল্লাহ, আর কোন জায়গা চুলকায় না, ওজুর জায়গায় চুলকায়। জোরে কয় না আল্লাহু আকবার। আর কোথাও চুলকায় না, কোন জায়গা চুলকায়? ওজুর জায়গা চুলকায়। বউ মনে মনে কয় যে আল্লাহ আমি ওজু করাই দিই, নামাজটা তুমি পড়াই দিও। তো বউ হঠাৎ করে বলে কি, আমার মন বলতেছে ওজু করলে তোমার চুলকানি ভালো হয়ে যাবে। এখন যে চুলকানি শুরু হয়েছে, এখন ওজু কেন? এখন তো বাতিজা গোসল করতে ওরা, যে চুলকানি শুরু হয়েছে। এখন গেছে ওজু করতে, ওজুও শুরু হয়, মালিকের কুদরতের খেলাও শুরু হয়। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইতে দুইতে ওজু কমপ্লিট, চুলকানি কমপ্লিট ভালো। এখন মনে মনে বলে, এই শীতের মধ্যে কষ্ট করে ওজুই যখন করলাম, নামাজটা আর বাদ রেখে গেলাম না, নামাজও পড়ে আসি। বলে না কেউ বলায়, সবাই কয় না, বলে না বলায় কি তার নিজের মনের কথা না আল্লাহ ঢাইলে দেয়। মসজিদে যায়, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে, আর সিজদা যখন দেয় কোনো টাইলসে পড়ে না, কোনো মোজাইকে পড়ে না, কোনো সুন্দর জায় নামাজে পড়ে না। আল্লাহর বান্দা বান্দি যখন সিজদা দেয়, মালিক তার কুদরতি নুরানি কদম বিছিয়ে দেয়। এর উপর যখন সিজদা পড়ে, সিজদা দিতেছে আল্লাহ, সিজদা দিতেছে, বেরোইতে সময় নামাজ পড়ে বেরোইতে সময় মনে মনে কয় কি এই শেষ আর না, আল্লাহ কয় তো চুলকানিও ভালো হবে না। আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু হয়। এবার এই ভালো করে শুনেন, কথা কোন দিক থেকে কোন দিক যাইতেছে আমি নিজেও জানি না, এটা আল্লাহ তাআলা নিয়ে যাইতেছে। এবার মনে মনে কয় কি রে, কি শুরু? নামাজের টাইম এলে চুলকানি শুরু। এখন আর বউরে জিজ্ঞেস করে, গিয়ে উজু করে, উজু করে ভালো হয়, আর মসজিদে যায়। এখন কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পড়তে এখন দেখি কি চুলকানি হয় না, কিন্তু নামাজ না পড়লে ভাল লাগে না, ভাল লাগে না। যেরকম না আল্লাহু আকবার, নামাজ না পড়লে ভালো লাগে না। এখন নামাজ নিয়মিত পড়ে। একদিন বউরে কয় কি, এ গিন্নি কি শুনছনি কি? বুড়া মনে হয় কোনো জাদু টাদু করছে। কেন? শর্ত লাগালাম নামাজ পড়বো না, নামাজ তো কাজা হইতেছে। বউ বলে আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও। তো বুড়ার কাছে গেছে, গিয়ে বলে যে হাদি সাহেব কি শর্ত লাগালাম নামাজ পড়বো না, কিন্তু আপনার হাতে হাত দেওয়ার পরে নামাজ তো আর কাজা হইল না। কেন? এই ঘটনা। শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। হাত উঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। এখন আপনারা বলবেন কি, কোথায় হাদিস সাহেব আর কোথায় তুমি, কোথায় আব্বাস, কোথায় গাবগাছ, না কোথায় লিয়া কোতালি, কোথায় জুতার কালি? কোনো সন্দেহ নেই, আল্লাহর কসম হাদিস সাহেবের পায়ের আঙ্গুলের এক নখের সমান আমি ইয়াহিয়া মাহমুদ না, কিন্তু চেয়ারটা তো আমার না। এই চেয়ারে বসতেন হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। ওনাদের রেখে যাওয়া চেয়ার, এই চেয়ারের মধ্যে এখনো ওই পাওয়ার, এবং কিয়ামত পর্যন্ত থাকবে এই পাওয়ার। এই চেয়ারের সামনে যে ওই মন নিয়ে বসবে, আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেবে। তো রাজি আছেন আদব নিয়ে শুনতে? হ্যাঁ, এই জায়গা দিয়ে শুনবো তো। এই জায়গা দিয়ে শুনলে কি হয়, সেই ঘটনা শুনাইতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে আছে? হ্যাঁ, মনে ভুলে যায় না, কিন্তু আমার কথা বুঝতে হলে পুরো মনোযোগ রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যৌবনকালে একটু ফুর্তি পাচ্ছিলেন। মাথা কেউ নাড়াবেন না,
স্থির হয়ে আমার দিকে চাইয়ে থাকে, সময় বেশি নিব না, আর মনে হয় 25-30 মিনিট, এর বেশি নিব না। রাতে আসেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ওদের কথা না কইলে তো হারাম হয়ে যাবে, ওদের কথা কব। আসো না, খুতবা টুতবা আপনারা পড়তে দেন নাই, যে হালাতে ছিলেন ওই হালাতে খুতবা কি পড়বে? কোনো সুযোগই পাইনি খুতবা পড়ার, যে আগে আপনাদেরকে জমাইনি। পরে যদি সুযোগ হয় খুতবা একবার পড়বানি, মাঝে মাঝে তো পরেও পড়া যায় না, পরেও পড়া যায়। বিসমিল্লাহ যদি শুরুতে কেউ না করে, একদম খাবারের শেষ লোকমার আগে মনে পড়ছে আমি তো বিসমিল্লাহ কইনি, তখন সে কবে কি বিসমিল্লাহি আউয়ালহু আখির, খাবারের শুরুতে শেষে বিসমিল্লাহ বলার সাথে সাথে শয়তানে যা খাইছে সব বমি করে দেয়। সুবহানাল্লাহ কইলে ভুল হইছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তো আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যৌবনকালে ফুর্তি বাজছিলেন, হারমোনিয়াম বাজাইতেন। এই যুবকরা শুনো ভালো করে, ভালো করে শুনো যুবকরা, হারমোনিয়াম বাজাইতেন। যৌবনকালে একটু ফুর্তি করা এটা স্বাভাবিক, ন্যাচারাল। যুবকরা গবেষক হইয়া মোরাকাবায় বসবে, এই তো মোরাকাবার জামানা, এই জামানায় তো ফুর্তি বার্তা করে। হুজুরেরও ঘুম এসে গেছে, বুঝলাম এই এলাকার ঘুমের টাইম হয়ে গেছে, এলাকার ঘুমের টাইম হয়ে গেছে, ঘুমাইয়েন না কেউ। ওই যে একজন চোখ ডলতেছে, চোখ টোক ডলা যাবে না, একদম তাজা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন হারমোনিয়াম বাজায়, তো উনি বাপ মা একদিকে, উনি একদিকে গিয়ে হারমোনিয়াম টানতেছেন, টানতেছেন, কোনো আওয়াজ বের হয় না। হঠাৎ করে আওয়াজ বের হয়েছে, কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এদের সবার মুখস্থ, এই যারা এখানে বসে না এরা সবাই মুখস্থ, আমি ভুল করলে ওরা কিন্তু আমার ছাড়বে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের ভাব অর্থ হলো এই, যুবক তোর কি সময় হয়নি? জাহান্নামের পথ ছাড়বি, জান্নাতের পথে উঠবি, গুনার পথ ছাড়বি, নেকির পথে উঠবি, তোর কি সময় হয়নি? তার ভাষা ছিল আরবি, সে বুঝে ফেলছে, বুঝে সাথে সাথে হারমোনিয়াম ভেঙে ফেলেছে। ভাঙ্গা আসমানের দিকে তাকায় বলে, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে। জোরে কর না আল্লাহু আকবার। ওই আয়াতটা শুনছে কোন জায়গা দিয়ে? এই জায়গা দিয়ে। কোন জায়গা দিয়ে শুনছে? এই জায়গা। ইসখনাল গোশে দিল বা ইয়াদশানুদ, দিলের কান দিয়ে শুনতে হয়, শুনলে এই হয়। হারমোনিয়াম ভাঙ্গা আব্বুরে বলে, আব্বু কি চলেন না বাড়ি যাই? মারে বলে আম্মু কি বাবা? চলো না বাড়ি যাই। বাড়ি গেছে, বাড়ি গিয়ে আব্বুরে বলে, আব্বু কি কামারে করে টাকা দেন, ব্যবসা করব। বাপ ছিল বড় ধনী, কোটি কোটি দিনারের মালিক। তো বাপে দিছে 20,000 দিনার, বর্তমান যুগের কয়েক কোটি টাকার সমান। কত? কয়েক কোটি টাকা বাপে দিছে। ওই টাকা নিয়ে ছেলে চলে গেছে। বেশ অনেক দিন পরে, কতদিন জানি না, 1 বছর 1.5 বছর এরকম লম্বা টাইম পরে ফিরে আসছে। সাথে কোনো টাকা পয়সা নাই, মাল সামানা নাই। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইলো? স্বাস্থ্য ভেঙে গেছে, চেহারা টেহারা ভেঙে গেছে, আগের মতো এরকম টসটসা নাই, চেহারা ভেঙে গেছে। আহা, এক ছেলে কিশোরগঞ্জের তারাপাশা মাদ্রাসার মোহতামিম সাহেব, তার ছেলে নাম হলো তাসফিন। ওই ছেলেকে ফেনীর রশিদিয়া মাদ্রাসায় ভর্তি করেছে। ওই ছেলে বাড়ি আসতে চায় না, অনেক কষ্টে মষ্টে ভাবে বাড়ি আনছে। তো হুজুর আপনি এখন ওরে দেখলে আর চিনবেন না। আমি আবার ওই মাদ্রাসায় একটু বুখারী শরীফ পড়াই, মাঝে মাঝে যাই। তো হুজুর আপনি ওরে দেখলে চিনবেন না। কি হয়েছে? সারাক্ষণ কিতাব পড়ে, আর রাতে দেখি ওইটা তাহাজ্জুদ পড়ে 12 তাসবিহ জিকির করতেছে। 12 তাসবিহ জিকির করতেছে। কি বাবা? ওই যে সোহবতে গেছে, ওই সোহবতের বরকতে আল্লাহ তারে বদলাই দিছে। স্বাস্থ্য ভেঙে গেছে, একদম টসটসা চেহারা, সুন্দর মোটা। আমি তারে দেখছি। এরপরে ওই মাদ্রাসায় যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার দেখিনি, বাড়ি আসে না, বাড়ি তার আসতে মনে চায় না। এই ছেলে বছর 1.5 পরে ফিরে আসছে। বাপে দেখে যে পোলা অন্যরকম হয়ে গেছে, বলে স্বাস্থ্য ভেঙে গেছে কিন্তু চেহারায় নূর ঝলমল করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চেহারায় নূর ঝলমল করতেছে। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, শুনেন, মনে রাখেন, যে মনে রাখতে পারেন মনে রাখেন, আরজু তিজারাতাল লান তাবুর। আশা করি আব্বু আমার ব্যবসায় কখনো লস হবে না। চলমান ব্যবসা, এই ব্যবসায় কখনো লস হবে না।
এই কথা দিয়া এক আয়াতের তাফসীর করছে। আয়াত হলো 22 পারা 17 পৃষ্ঠার প্রথম আয়াত। ঠিক কইছি না রে? হ্যাঁ, আয়াত পড়তেছি আমি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই হলো পুরা আয়াত। এই আয়াতের তাফসীর করছে অল্প দিয়া, আরজু তিজারাতাল লান তাবুর, আশা করি আমার ব্যবসায় কখনো লস হবে না। তার মানে বাপ বুঝে ফেলাইছে। বাপরে বলতেছে, আব্বু 3 কাম শিখে আইছি। কি শিখছি? 1 নম্বর কাম শিখছি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শিখছি। ছেলে বলে, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শিখছি। আল্লাহ পাকের কালামের তিলাওয়াত যখন কেউ শুরু করে দেয়, সে শিশু হোক আর কিশোর হোক, যুবক হোক আর মধ্যবয়সী হোক, বুড়া হোক আর বুড়ি হোক, নারী হোক আর পুরুষ হোক, কোনো বাধা কোনো ব্যাসকম নাই। কেউ যখন তেলাওয়াত শুরু করে দেয়, উড়ন্ত ফেরেশতারা একজন আরেকজনকে বলে, হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা যা তালাশ করতেছিলা ওই যে দেখা যায়, আইসো 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 আইসো। ফেরেশতারা আইসে ওরে ঘিরে দাঁড়াইয়া যায়। এই আহাম্মুকগুলা টেরই পায় না, এই ব্যাকলগুলো টেরই পায় না, ওই বুড়া টেরই পায় না, ওই বুড়ি টেরই পায় না, যে কোরআন শরীফ পড়ে বুঝতেই পারে না। ফেরেশতারা তারে ঘিরে দাঁড়ায়। যখন নাকি তিলাওয়াত যার বেশি মজা লাগে, ফেরেশতারা তার ঠোঁটে চুমু খাইতে আরম্ভ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা সুসংবাদ দেই, সহিহ বুখারী শরীফের হাদিস। যার পড়া বেশি মজা লাগে, মালিক তার নাম তার কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করে। এই তো সহিহ হাদিস। নবীজি বলতেছেন, ইয়া উবাই। এই হাদিস যখন বলবো না, তখন বড় খুশকিসমত ওই মজলিসের। যখন সহিহ হাদিস বলা হয়, তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়ে। সুবহানাল্লাহ। ভালো করে কয় না। এই তুই আর একদিকে তাকাইছিল, এই যে এইটা, ওই যে মানে কমলা রঙের আর কালা রঙের শার্ট পরা, ওই যে আবার বাম দিকে তাকাইছে, তাকাবি না, আর এই আমার দিকে চাইয়ে থাকে। হ্যাঁ, আপনারা মনে কিছু নিয়েন না, আমি এগুলো করি। এগুলো করলেই মজলিসটা সুন্দর। তো নবীজি বলতেছেন, ইয়া উবাই, জি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইক। দুইজন সাহাবী ভাগ্যবান। একজন উবাই, যে কি আল্লাহ পাক আমারে হুকুম করছেন তোরে পড়ে শুনাইতে। উবাই ইবনে কাব বলতেছেন, আল্লাহ সম্মানী এলাকা, সত্যি আল্লাহ আমার নাম নিছেন আপনার সামনে? ও বাকা, কান্দা শুরু করে দিয়েছেন খুশিতে। নাম নেয় কে? উবাই ইবনে কাবের কেরাত আল্লাহর মজা লাগছে। রব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়ে উবাইয়ের নাম উচ্চারণ করছেন। এই উচ্চারণ করার কারণে নবীজি তার সামনে বসাইয়া নিজে পড়ে শুনেছেন। পড়ে শুনাইয়া এরপরে বলতেছেন কি, আকরাউহুম লিকিতাবিল্লাহ উবাই ইবনে কাব, আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি, লেফটেন্যান্ট জেনারেল উবাই ইবনে কাব। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে কে নাম নেয়? আল্লাহ নাম নেয়। এখন তো এখনো নাম নেয়, কিন্তু ওহির দরজা বন্ধ, তাই জানি না। নবী নাই, জানতে পারি না। যদি নবী থাকতেন, আজও এই সমস্ত বাচ্চারা যে পড়াশোনা করে, তেলাওয়াত করে, যার তেলাওয়াত সুন্দর হয়, রব্বুল আলামিন তার নাম কুদরতি জুবান দিয়ে উচ্চারণ করে। আচ্ছা, কারো কারো ঠোঁটে নবীজিও চুমু খাইছেন। সুবহানাল্লাহ। আগামীকাল নাস্তা খেয়ে ওই যে আমি যে আসতে কইছি, এই জন্য কই না সুবহানাল্লাহ। হুজুর জোরে কইলে পরে জোরে, আমারে মাইরে পড়ে তারপরে আপনারা সুবহানাল্লাহ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারো কারো ঠোঁটে নবীজিও চুমু খান। এই যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, আমরা যে কোরআন শরীফ পড়ি, ডাক্তার সাহেবও ধরেন, উনি অনেক পড়াশোনা করেন। আমি ওনার পড়াশোনা দেখে আমার আশ্চর্য হয়ে যায় যে বর্তমানে যে আমরা কোরআন শরীফ পড়ি, এটাকে বলা হয় রিওয়ায়াত হাফস আন আসিম। আসিমের কেরাত, এটা বর্ণনাকারী হলেন হাফস। এই যে কোরআন শরীফ যা আমরা পড়ি, ওই আসিম উনি